প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তোমাদের পরীক্ষা। তো আজকে যে বাংলার ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেওয়া হয়েছে খুবই আমি সহজ সরল রূপ দিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো পূর্ণমান তোমাদের 40 থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি আছে। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে, উত্তর হবে উভয় পদের উপর। 2 নম্বর প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন? উত্তর 101 টাকা। 3 নম্বর প্রশ্ন, কবিতায় মায়াবী মানব বলা হয়েছে কাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হচ্ছে রামকে। তারপরে প্রশ্ন, প্রথাগত ব্যাসবাক্য হয় না এমন সমাস কোনটি? উত্তর হবে নিত্য সমাস। 5 নম্বর প্রশ্ন, দয়ার সাগর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রাখো। দয়ার সাগর পরকে সেজেদি নিজে খায়নি, এ কথার বক্তা কে? উত্তর জগদীশবাবু। নম্বর প্রশ্ন, বর্ষ শিখার মশাল জেলে কি আসছে? উত্তর ভয়ঙ্কর, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর অগ্নিবীণা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আগের যে ভিডিওটি দিয়েছি সেটিতেও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আমি সাজিয়ে দিয়েছি সহজ সরলভাবে, তোমরা আগের ভিডিওটিও দেখে নেবে। 8 নম্বর প্রশ্ন, ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশের কথা বলা হয়েছে? উত্তর বাইজির ছদ্মবেশ। 9 নম্বর প্রশ্ন, অপূর্বর বাবার বন্ধু কে ছিলেন? উত্তর হবে নিমাই বাবু। 10 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কবিতায় রাক্ষস কুলশেখর বলা হয়েছে কাকে? উত্তর হবে মেঘনাথকে। বিভাগ খ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। রত্নাকর শব্দটি ব্যাসবাক্য সহ সমাস লেখো। রত্নের আকর সম্বন্ধ তৎপুরুষ সমাস। 2 নম্বর প্রশ্ন, বাসের ড্রাইভার কাশীনাথ কাকে ধমক দেয়? পাগলের ছদ্মবেশ থাকা হরিদাকে ধমক দিয়ে অন্যদিকে যেতে বলেছিলেন। 3 নম্বর প্রশ্ন, উপমান উপমেয়ের অভেদ কল্পনা কোন সমাসের বৈশিষ্ট্য? উত্তর রূপক কর্মধারয় সমাস। 4 নম্বর প্রশ্ন, বড় চমৎকার আজিকার এ সন্ধ্যা, সন্ধ্যাকে চমৎকার মনে হওয়ার কারণটা কি? উত্তর নরম চাঁদের আলো ও মৃদু বাতাস সন্ধ্যাটি মনোরম হয়ে উঠেছিল। 5 নম্বর প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, রেখাঙ্কিত পদের সমাস নির্ণয় করো। উত্তর হবে না যুক্ত দৃষ্ট সমান অদৃষ্ট নং তৎপুরুষ সমাস। 6 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, দিগম্বরের জটায় হাসে, কে হাসে? মহাদেবের জটায় শিশু চাঁদের কিরণ হাসে। 7 নম্বর প্রশ্ন, পরপদের অর্থ প্রধান হয় কোন সমাসে? উত্তর হবে তৎপুরুষ সমাসে। 8 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো, কোন কথা শোনার কথা বলা হয়েছে? নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে খেতে বারণ করেছিলেন, সেই কথাই বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র গ্রহ সমান উপগ্রহ সমাসবদ্ধ পদটির সমাস কি? উত্তর হবে অব্যয়ীভাব সমাস। 10 নম্বর প্রশ্ন, ধিক মরে বক্তা নিজেকে কেন ধিক্ষার দিলেন? উত্তর ভাই বীরবাহুর মৃত্যু ও লঙ্কার বিপদের সময় নিজে তিনি আনন্দে মগ্ন থাকায় ইন্দ্রজিৎ নিজেকে ধিক্ষা দিয়েছিলেন। 11 নম্বর প্রশ্ন, বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্রে কাকে উড়ানোর কথা বলা হয়েছে? উত্তর মেঘনাথ রামচন্দ্রকে বায়ু অস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়ার কথা বলেছেন। 12 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, রেখাঙ্কিত পদ কোন সমাসের উদাহরণ? উত্তর হবে বহুব্রী সমাস। 13 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভামযাত্রার ট্রেনের অপূর্বের সঙ্গী কারা ছিলেন? আরদালি এবং অফিসের এক হিন্দুস্তানি ব্রাহ্মণ প্রিয়নাথ। খুব ইম্পর্টেন্ট 14 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনির আসল কারণ কি ছিল? কবি চেয়েছিলেন তরুণ বিপ্লবী ঝড়ের মতো এগিয়ে এসে দেশকে স্বাধীন করুক। 15 নম্বর, একেবারে দিশাহারা হয়ে পড়েছি, দিশাহারা পদের সমাস কি? উত্তর হবে দিশা হারিয়েছে যে, উপপদ তৎপুরুষ সমাস। বিভাগ খ থাকবে, যে কোনো একটি প্রশ্নে তোমরা উত্তর দিবে। বক্তার বাবা কাকে চাকরি জুটিয়ে দিয়েছিলেন? পথের দাবি গল্পে অপূর্ব জানায় তার বাবা তার ঘনিষ্ঠ বন্ধু নিমাইবাবুকে পুলিশের চাকরি পেতে সাহায্য করেছিলেন। বুঝে বুঝে তোমরা শোনো, শুনলেই কিন্তু তোমাদের দেখবে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করার দরকার নেই, জাস্ট গল্পের মতো শুনলেই তোমাদের কিন্তু মাথাতে চলে আসবে। সেই কারণে নিমাইবাবু অপূর্বর পরিবারের প্রতি কৃতজ্ঞ ছিলেন। পরে অপূর্বর প্রয়োজন হলে তিনিও বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করেন, এতে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসের পরিচয় পাওয়া যায়। সন্ন্যাসী হেসে চলে গেলেন, কার কাণ্ড দেখে? সেই কাণ্ডটি কি ছিল? বহুরূপী গল্পে জগদীশবাবুর সরলতা ও উদারতা দেখে সন্ন্যাসী হেসে চলে যান।
জগদীশবাবু 7 দিন সন্ন্যাসীকে বাড়িতে রেখে সেবা করেছিলেন। বিদায়ের সময় তিনি জোর করে সন্ন্যাসীর ঝোলায় 100 টাকার নোটটা গুঁজে দেন। ভণ্ড ও লোভী সন্ন্যাসী এই সুযোগ টাকা নিয়ে খুশি হয়ে হাসতে হাসতে চলে যায়। পরের প্রশ্ন, বিভাগ ঘ, প্রথম শ্রেণীর যাত্রী হয়েও অপূর্বকে কি কি সমস্যায় পড়তে হয়েছিল? অপূর্ব প্রথম শ্রেণীর টিকিট কেটে ট্রেনে উঠলেও শান্তিতে তিনি ভ্রমণ করতে পারেননি। যাত্রাপথে তাকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। সহযাত্রীদের আচরণও সবসময় ভালো ছিল না। সন্দেহ ও অযথা ঝামেলার কারণে তার যাত্রা অস্বস্তিকর হয়ে ওঠে। এতে বোঝা যায় শুধু প্রথম শ্রেণীর টিকিট থাকলেই সবসময় সম্মান বা সুবিধে পাওয়া যায় না। পরিস্থিতির কারণ একজন নির্দোষ মানুষও নানা সমস্যার সম্মুখীন হতে পারে। 2 নম্বর প্রশ্ন, হরিদাস শহরের জীবনের যে দুটি চমকপ্রদ ঘটনা ঘটিয়েছিলেন তা সহজ ভাষায় লেখো। মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? হরিদাস ছিলেন অসাধারণ বহুরূপী শিল্পী। গল্পটা বোঝার চেষ্টা করো। একবার তিনি পাগলের ছদ্মবেশে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। সবাই তাকে সত্যিকারের পাগল ভেবে এড়িয়ে চলে, এমনকি বাসের চালকও তাকে ধমক দেন। আরেকবার তিনি বাইজির ছদ্মবেশ ধারণ করে নাচ গান করেন। তখন কেউ বুঝতে পারেননি যে তিনি একজন পুরুষ। তার অভিনয় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এবং প্রশংসা করে। এই দুটি ঘটনায় হরিদার অভিনয় দক্ষতা, ছদ্মবেশ ধারণের অসাধারণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়। প্রতিবেদন বিদ্যালয়ের বিজ্ঞান প্রদর্শনী নিয়ে থাকতে পারে। ঠিক আছে, তোমরা ভালো করে এটা দেখে নেবে, স্ক্রিনশট করে মুখস্থ করে নেবে। এর সঙ্গে তোমরা রক্তদান শিবিরটা দেখে রাখবে, বৃক্ষরোপণ, ঠিক আছে, এগুলো দেখে নেবে, যোগাটা দেখে রাখবে। এগুলার মধ্যেই পরীক্ষার কিন্তু পড়ার সম্ভাবনা বেশি প্রতিবেদনের ক্ষেত্রে। আর এগুলাও তোমরা দেখে নেবে যাতে তোমরা গল্পটা বুঝে নাও, যাতে তোমরা পরীক্ষায় কিন্তু লিখে আসতে পারো। তোমরা আর কি ভিডিও চাইছো কমেন্ট সেকশনে জানাবে। আমি অবশ্যই তাড়াতাড়ি তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ দেওয়ার চেষ্টা করব। আজকে